শুধুমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই হাদিসটাকে সামনে রেখে সে তৎকালীন সময়ের সবচাইতে শক্তিশালী দুর্গ বা সবচাইতে শক্তিশালী শহর, যেটা ভাঙার কথা কেউ সহজে কল্পনা করতে পারেনি, সে সেটা জয় করেছিলেন। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো মূলত একটা সিরিজ নিয়ে। এটা মূলত একটা ইসলামিক সিরিজ। যারা ইতিমধ্যে দেখছেন তারা অবশ্যই জানেন, কিন্তু যারা দেখেননি আমি মনে করি তাদের দেখা উচিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সিরিজটার নাম হচ্ছে দ্য রাইজ অফ অটোমান এম্পায়ার, যেটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। এটা অবশ্যই হিন্দি ডাবিংয়ে আছে, যদিও এটা টার্কিশ একটা সিরিজ। মূলত এটা দুইটা পার্টে বা দুইটা সিজনে রিলিজ পেয়েছে, প্রত্যেকটা সিজনই কমপ্লিট করা হয়েছে। এটা মূলত সুলতান মোহাম্মদ বা দ্য সেকেন্ড বা সুলতান মেহমেদ নামে কি আমরা যাকে চিনি, বা বিজয়ী মোহাম্মদ নামে যাকে আমরা চিনি, সেই ক্যারেক্টারের উপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। সুলতান মেহমেদ তার সময়কার কতটুকু দক্ষ শাসক ছিলেন এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একজন 21 বছর বয়সের ছেলে যে কি করতে পারে এবং সে কতটুকু দূরদর্শী হতে পারে, তার মেধা বা তার শাসন ব্যবস্থা কতটুকু তীক্ষ্ণ হতে পারে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি বর্তমান সময়ে তখন মোহাম্মদ যে লেভেলের শাসক ছিলেন, এরকম শাসক যদি থাকতো তাহলে হয়তোবা পৃথিবীর চেহারাটাই বদলে যেত। আমি একজন মুসলমান হিসেবে বলছি না, কেননা এখানে যে শাসন ব্যবস্থাটা দেখানো হয়েছে সেটা অবশ্যই অন্যতম লেভেলের। অনেকেই যারা অন্য ধর্মের আছেন তারা অন্যভাবে বিষয়টা নিতে পারেন, কিন্তু তাদের পুরোপুরি ক্যারেক্টারটা যদি আমরা, তাদের জীবনীটা যদি আমরা পড়ি বা তাদের জীবনী সম্পর্কে যদি জানি, তাহলে অবশ্যই জানতে পারবো তারা যে ধর্মেরই হোক না কেন, তারা অবশ্যই সত্য এবং নিষ্ঠার সাথে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের এই সিরিজটা দেখা উচিত। কেননা আমি হালাল হারাম এই বিষয়ে যাব না, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, সিরিজ দেখতে ভালোবাসেন, তাদের অবশ্যই এটা দেখা উচিত। কেন বলছি? কারণ এটা দেখলে আপনার মধ্যে, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, অবশ্যই অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এবং সেই 21 বছর বয়সে মেহমেদ কি করেছিলেন সেই জিনিসটা বুঝতে পারবেন। শুধুমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই হাদিসটাকে সামনে রেখে সে তৎকালীন সময়ের সবচাইতে শক্তিশালী দুর্গ বা সবচাইতে শক্তিশালী শহর, যেটা ভাঙার কথা কেউ সহজে কল্পনা করতে পারেনি, সে সেটা জয় করেছিলেন। এর আগে অনেকগুলো শাসক কনস্টান্টিনোপলকে দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ পারেনি। শুধুমাত্র সুলতান মেহমেদ পেরেছিলেন, কেননা তার মধ্যে সেই জাজবাটা ছিল। সে এই জিনিসটা বিশ্বাস করতেন যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছিলেন সেই কথাটা কোনোভাবেই মিথ্যা হতে পারে না। হাদিসটা ছিল এরকম যে কতই না মহান হবে সেই শাসক যে কনস্টান্টিনোপল বিজয় করবে এবং কতই না মহান হবে তার সৈন্যরা। শুধুমাত্র এই একটা হাদিস কতটুকু ভালো লাগলে, কতটুকু মানবিকভাবে, কতটুকু মনের মধ্যে আঁকড়ে ধরলে সে সেই সময়ের অজেয় শহরটাকে জয় করতে পারেন। অজেয় বলছি আমি এই কারণে, কেননা সুলতান মেহমুদের বাবা এবং তার আগে বেশ অনেকগুলো শাসক এই কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা করে, তারা কেউ জয় করতে পারেনি। শেষমেশ মেহমেদের কাছে গিয়েই এই দুর্গটা জয় হয়। এটা মূলত দুইটা সিজন, আপনারা সিজন 1-এ দেখতে পাবেন কনস্টান্টিনোপলের বিজয় এবং সিজন 2-তে দেখতে পাবেন তার সাথে ভ্লাডের যে একটা কানেকশন ছিল সেটা। যাই হোক, এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।